হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু কদবেল। ফ্রেন্ডস, ছাদ বাগানের একটি জনপ্রিয় ফল হচ্ছে কদবেল। বর্তমান ছাদ বাগানীদের কাছে এই ফলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছে গেছে। আর আজকে আমার আলোচনার বিষয়বস্তু সেই জনপ্রিয় ফল কদবেল সম্পর্কে। তো আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদ বাগানে যদি একটি কদবেল গাছ থেকে থাকে, তাহলে পরিচর্যা সম্পর্কিত সম্পূর্ণ তথ্য আজকের ভিডিও থেকে অবশ্যই পাবেন। আজকের ভিডিও থেকে আপনি যে তথ্য পাবেন সেটি হচ্ছে অল্প সময়ে কি করে এই গাছটি খুব দ্রুত বৃদ্ধি করে তুলবেন। মাত্র কয়েক মাসের মধ্যে এই গাছটি দেখুন প্রায় 5 ফুটের অধিক লম্বা হয়ে গেছে। এরকম দ্রুত বৃদ্ধি কি করে করবেন, পাশাপাশি এই গাছে দ্রুত ডালপালা হওয়া, গাছটি বুশি হওয়ার জন্য কি করবেন, এবং এর পাশাপাশি এই গাছটি ফুল ফল ধরার জন্য উপযুক্ত করার জন্য কি আপনার করতে হবে, সমগ্র তথ্য নিয়ে A to Z সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ তথ্য আলোচনা করা হবে। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার টিপস উইথ কমল। তো ফ্রেন্ডস, কদবেল ছাদ বাগানের একটি জনপ্রিয় ফল, ইতিমধ্যে আমি আপনাদেরকে বলেছি। তো এই কদবেল গাছের প্রতিস্থাপন করার পরে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ খাবার কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে, যার ফলে আপনার কাছে থাকা যে কদবেল গাছটি আছে অত্যন্ত দ্রুততার সাথে গাছটি বৃদ্ধি হয়ে উঠবে। ফ্রেন্ডস, আপনারা যে গাছটি দেখছেন, আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই। আপনারা যে গাছটি দেখছেন, গাছটির প্রায় 4.5 ফুট থেকে 5 ফুটের কাছাকাছি লম্বা হয়ে গেছে। আপনারা হয়তো দেখে মনে করবেন গাছটি 1 বছর বা 2 বছর, 2 বছরের একটি গাছ, কিন্তু না ফ্রেন্ডস, এটি সম্পূর্ণ আপনাদের একটি ভ্রান্ত ধারণা। এই গাছটির বয়স মাত্র 4 মাস 7 দিন। অর্থাৎ ভাবুন যে 4 মাস 7 দিনে আপনার এই কদবেল গাছটি যদি এত সুন্দরভাবে বৃদ্ধি পায়, ঠিক এমন আমার এই গাছটির মতো, তাহলে আপনারা কত না জানি খুশি হবেন। এবং যত দ্রুততার সাথে বৃদ্ধি পাবে তত আপনি দ্রুততার সাথে ফলও পাবেন, কারণ গাছটি উপযুক্তভাবে বড় হয়ে উঠবে ফুল ফল আনার জন্য। সেই জন্য আপনার গাছটিকে দ্রুততার সাথে বৃদ্ধি করে নিতে হবে। তো কিভাবে এত দ্রুততার সাথে গাছকে বৃদ্ধি করতে পারবেন, কিভাবে পরিচর্যা করলে আপনার গাছটি সুস্থ সবল থাকবেন, পাশাপাশি আপনারা যতদূর দেখতে পাচ্ছেন আমার গাছটিতে কোনো ধরনের পোকার আক্রমণ, কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ, পাতা কুঁচকানো কোনো কিছু আমার গাছে আপনারা দেখতে পাবেন না। অর্থাৎ অত্যন্ত সুস্থ সবল হৃষ্টপুষ্ট একটি গাছ। তো কি পদ্ধতিতে এই পরিচর্যা করবেন, তো আসুন আমি গাছটির প্রথমে গোড়াতে দেখিয়ে নিই। তো ফ্রেন্ডস দেখুন, আমার এই গাছটি একদম একটা পলিথিনের পাত্রে আছে, ছোট্ট পাত্রে। ছাদ বাগানীদের প্রত্যেক বাগানীদের কাছে আমার আবেদন, আপনারা যখন নতুন গাছ নিয়ে আসবেন কখনো বড় পাত্রে বা হাফ ড্রামে বা অধিক বড় পাত্র রিপোর্টিং করবেন না। সর্বপ্রথম ছোট পাত্রে করবেন, তারপরে পরবর্তী স্টেপ বাই স্টেপ গাছটির উচ্চতা এবং বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে গাছটি বড় পাত্রে শিফট করবেন। তো এই গাছটিতে আমি একটি বড় পাত্র বলতে একটা পলিথিনের পাত্রে শিফট করেছিলাম, আপনারা দেখুন। এবং এই মাটির আকারগুলো, মাটির কালারগুলো দেখুন, মাটিতে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া আছে। কি খাবার দিয়ে আমি মাটিটা তৈরি করেছিলাম ফ্রেন্ডস, এই মাটিতে আমি দিয়েছিলাম হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট, নিমখোল, এবং সঙ্গে দিয়েছিলাম এসওপি, এবং এর সঙ্গে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে গোবর সার। সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে নিয়ে, যদিও আমি এই মাটিটা তৈরি করে রাখার সময় পাইনি, তাই যেদিনেই মিক্স করেছিলাম সেই দিনেই আমি গাছটি রোপণ করেছিলাম। আপনারাও যেদিনে মিক্স করবেন সেদিনে রোপণ করে দিতে পারেন, বা খুব ভালো হয় যদি মাটিটা কয়েকদিন আগে বা কয়েক মাস আগে থেকে তৈরি করে রাখেন। তো এইভাবে দিয়েছিলাম। এরপরে দেওয়ার পরে গাছটিকে খুব যত্ন পরিচর্যা করে রোপণ করেছিলাম। এরপরে এখনও পর্যন্ত আমি গাছটাতে কোনো ধরনের খাবার আর দিইনি বা দেওয়ার সময় পাইনি। দেখুন গাছটার গ্রোথ অত্যন্ত সুন্দর, সুস্থ সবল হয়ে গাছটি বৃদ্ধি হয়ে উঠেছে। এরপরে আসি, গাছটাতে যখন বৃদ্ধি হয়ে উঠছে
প্রতিনিয়ত গাছটাতে জলের বন্দোবস্ত আপনাকে করতেই হবে এবং এমন একটি পাত্রে বা এমন একটি কন্টেনারে গাছটি রোপণ করবেন যাতে জলের বন্দোবস্ত যেন ঠিক থাকে, পাশাপাশি জলের ড্রেনেজ সিস্টেম ঠিক থাকে। দেখুন আমার এই পলিথিনের পাত্রটা আমি দিয়েছি, কিন্তু হোলগুলো দেখুন, প্রত্যেকটা পলিথিনের পাত্রে হোল রেখে দিয়েছি যাতে জলগুলো খুব দ্রুততার সাথে এখানে বেরিয়ে যায়। এখানে আপনি জল দিলে কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত জলগুলো বেরিয়ে যাবে, অর্থাৎ গাছ যতটা পরিমাণ জল মাটি ভিজে থাকার প্রয়োজন ততটা পরিমাণ মাটি ভিজে থাকবে, বাকি জলটা বেরিয়ে যাবে। জাস্ট লাইক এমন করেই আপনার সমস্ত পলিথিন বলুন আর টবে বলুন পাত্র নির্বাচন করবেন বা পাত্র এমনভাবে প্রস্তুতি করবেন। এরপরে আপনারা আসুন, এই গাছটিতে আমি প্রতি মাসে একবার করে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড দিই। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতার উপরে ফাঙ্গিসাইডের একটা লেয়ার এখনও দেখতে পাচ্ছেন। গত কয়েক মাস আগে, অর্থাৎ গত 2 মাস আগে আমি এখানে যেটি দিয়েছিলাম সেটি সাব ফাঙ্গিসাইড, কিন্তু তারপরে গত 15 দিন আগে আমি যে ফাঙ্গিসাইডটা দিয়েছিলাম সেটি হচ্ছে স্প্রিং ফাঙ্গিসাইড। অর্থাৎ আমি ঘুরিয়ে ফিরিয়ে এই গাছটিতে বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করি যাতে গাছটিতে আগামভাবে গাছটি থেকে রক্ষা করার জন্য উপযুক্ত বন্দোবস্ত নিয়ে রাখি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পাতার স্তরে স্তরে প্রত্যেকটি পাতার উপরে একটি লেয়ার আছে, সেটি হচ্ছে ফাঙ্গিসাইডের লেয়ার। এবং গাছটি কতটা পরিমাণ বুশি হয়েছে আপনারা না দেখলে বুঝতে পারবেন না, অত্যন্ত বুশি আকার নিয়ে গাছটি বৃদ্ধি বিকাশ হচ্ছে। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার গাছকে পরিচর্যা করুন। পাশাপাশি আমি আপনাদের বলে দিয়েছি মাটিতে সার দেওয়ার 3 থেকে 4 মাস মধ্যে আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই, কারণ আপনি যে খাবারটি দিলেন সেই খাবারটি ডিকম্পোস্ট হতে 3 থেকে 4 মাস বা অধিক 6 মাসের অধিক সময় লেগে যাবে। আর এই 6 মাস পর থেকে গাছ সুস্থ সবলভাবে খেয়ে বড় হয়ে উঠবে। তাই আমি আপনাদের বলবো, উত্তেজনার বশে অধিক ভিডিও দেখে আপনারা মাটি তৈরি করার সময় খাবার দিয়েছেন, আবার 1 মাস অন্তর অন্তর গাছের গোড়ায় খাবার দিচ্ছেন, এমনটা করবেন না। তাহলে গাছেরও কিন্তু একটা নেওয়ার ক্ষমতা থাকে, আর এই নেওয়ার ক্ষমতা কিন্তু অতিক্রান্ত হলে গাছ কিন্তু মৃত্যুমুখে পতিত হবে, গাছের শিকড় পচন ধরবে, ইত্যাদি ইত্যাদি হবে। এবং প্রচণ্ড গরম চলছে, এই গরমে যে প্রতিদিন আমি যেটা করি সেটা হচ্ছে পরিষ্কার কলের ঠান্ডা জল দিয়ে গাছগুলোকে স্নান করিয়ে দিই, অর্থাৎ পাতাগুলো ভিজিয়ে দিই। সম্ভব হলে দিনে 2 বার দিই, না হলে অবশ্যই প্রচণ্ড রৌদ্রের সময় গাছের পাতা ভিজিয়ে দিই। তো এইভাবে আপনারা প্রত্যেকটা গাছকে পরিচর্যা করবেন। শুধুমাত্র এই কদবেল গাছটি নয়, ছাদ বাগানে আমার কাছে থাকা সমস্ত ধরনের গাছ, এবং আপনারা আমার ছাদ বাগান সম্পর্কে অবশ্যই অবগত আছেন, আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করে আছি। আমার ছাদ বাগানের সামগ্রিক বিষয়টা আপনারা অবশ্যই জানেন যে আমার আঙুর গাছ থেকে শুরু করে আমার সমস্ত ধরনের ফল ফুল গাছে আমি এই ধরনের পরিচর্যা করে থাকি। পাশাপাশি আজকের বিষয়ে আলোচনার বিষয়বস্তু যেহেতু কদবেল গাছ, তাই কদবেল গাছ নিয়েই আমি আপনাদের সঙ্গে বেশি বলছি। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার ছাদ বাগানের কদবেল গাছ পরিচর্যা করবেন। পাশাপাশি আপনারা চাইলে আপনারা মাসে একবার করে ইমিডাক্লোপিড গ্রুপের বা ডাইমাটার 30% কম্পোজিশনের বা সবিক্রন 425 ইসি কম্পোজিশনের বা ক্লোপিড যে কোনো ধরনের কম্পোজিশনের আপনারা কীটনাশক মাসে একবার করে দিতে পারেন। যদি প্রয়োজন না হয় দেওয়ার দরকার নেই, যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনারা দিতে পারেন। তো ফ্রেন্ডস, এইভাবে আপনার ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করুন, দেখবেন আপনার গাছের বৃদ্ধিকে আটকায়, অত্যন্ত দ্রুততার সাথে গাছটি বৃদ্ধি পাবে। এবং এই প্রায় 5 মাসের কাছাকাছি বয়সের একটা গাছ, যেটা 4.5 ফুটের কাছাকাছি লম্বা হয়ে গেছে, আমি তো অবিশ্বাস্য দৃশ্য বলে মনে হচ্ছে। কয়েকদিন ধরে গাছটিকে আমি লক্ষ্য করিনি, কিন্তু হঠাৎ করে গতকালই গাছটির থেকে লক্ষ্য পড়লো যে গাছটি এত সুন্দরভাবে বৃদ্ধি পাচ্ছে, মনটা ভরে গেল। তো আপনারাও ছাদ বাগানে এইভাবে পরিচর্যা করুন, এইভাবে পরিচর্যা করলে ফলন পাবেন। এবং এক্ষেত্রে আপনাদের বলি, ছোট গাছে কখনো ফল নেওয়ার জন্য আপনারা ব্যস্ততা হয়ে পড়বেন না। গাছের বয়স, গাছের সম্পূর্ণ বৃদ্ধি বিকাশ দেখে তারপরে ফল নেওয়ার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টস বক্সে অবশ্যই প্রশ্ন করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে বদ্ধপরিকর। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।